10 টাকার সুজি দিয়ে দেখুন কি সুন্দর রসবড়ি, কতগুলো রসবড়ি পিঠা হইলো। আসসালামু আলাইকুম, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আজকে আমি 1 কাপ সুজি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের শিখে। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। একটা লাইক দিয়ে একটা ডিম নিয়েছি ফেটিয়ে, লবণ দিলাম পরিমাণ মতো। পিঠা বানাবো দিয়ে রসভরি পিঠা বানাবো। সাদা তেল দিলাম 2 চামচ, এলাচের গুঁড়া দিয়ে দিলাম। ডিমটার সঙ্গে এলাচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। 2-3 মিনিট ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিব। ঠিক আছে, অল্প অল্প করে সুজি দিয়ে দিব আমি এখন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পানি দিয়ে দিলাম। তার মানে আমি একটা ডিম নিয়েছি, বেশি ডিম নিলে পানি দিতে লাগতো না। পানি দিয়ে দিলাম, আমি একটা ডিম নিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে দিব। আমার পিঠার ডোটা হয়ে গেছে। 3-4 মিনিট ভালোভাবে এভাবে নাড়িয়ে চড়ে নিয়েছি। হয়ে গেছে ডোটা। দুধ নিয়েছি, লিকুইড দুধ 1/2 লিটারের অল্প বেশি নিয়েছি। 2টা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। মিষ্টি খাবারে চিনি দিলে ভালোই লাগে। চিনি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি চিনি লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি দিয়েছি, আপনারা যে পরিমাণ চিনি খান এই পরিমাণ দিবেন। আর লবণ দিয়ে দিলাম অল্প, আপনারা লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি মিষ্টি খাবারে লবণ খাই, দিয়ে দিলাম লবণ। দিয়ে চাল করে নেব। এটা গরম হয়ে গেছে, একটা একটা করে পিঠা দিয়ে দিব। পিঠাগুলো মিডিয়াম আছে ভেজে নিব। পিঠাটা পাকি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলা। এখন এই যে দুধটা হালকা আছে দিয়ে দিছি, দুধের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলা। ঠিক আছে, আর 2 মিনিট জাল করে নেব। দুধের মধ্যে দিয়ে 2 মিনিট জাল করে নেব। বন্ধুরা 5 মিনিটে ঝটপট পোলা পানি পিঠা বানিয়ে দিতে পারবেন। রসভরি পিঠা 1 কাপ সুজিতে কতগুলো পিঠা হইল। মাত্র 20-30 টাকা খরচা করে দেখুন কতগুলো পিঠা। পিঠাটা হয়ে গেছে। 5 মিনিট জাল করে নিয়েছি। আর 1 ঘন্টার মতন আমি রেস্টে খেয়ে দিব। 1 ঘন্টা পরে পিঠাটার ভিতরে রসটা ভালোভাবে ফুমছিব, রসে টপটপা হবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।